কারণ আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি যে যে পদবিতে আছি সেই পদবি নিয়ে যদি অহংকার করি, অহংকার করলে হবে হবে না। অহংকার করার কোনো সুযোগ নাই। প্রত্যেককে পদবি অনুযায়ী সম্মান দিতে হবে, কিন্তু সম্মান পেয়ে অহংকার করার কি নাই, সুযোগ নাই। একজন কবি তিনি বলছেন তাওয়াদা তাকুন কান নাজমি লাহা, যে তুমি একদম নম্র হয়ে যাও, নিচু হয়ে যাও। যদি নিচু হয়ে যাও তাহলে আসমানের তারকা যেভাবে উজ্জ্বল জ্বলজ্বল করে, তাহলে তুমিও সেভাবে জ্বলজ্বল করতে পারবে। সুবহানাল্লাহ। উনি উদাহরণ দিচ্ছেন লানাফিরুন আলা সাফাতিল মাই ওয়া হুয়া রাফিউ, যে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, এই পূর্ণিমার চাঁদের চতুর্পাশে অসংখ্য তারা, অসংখ্য কি আছে, তারা আছে। ওই পূর্ণিমার চাঁদের আলোতে আপনি যখন পানির দিকে তাকাবেন, আপনি যখন পানিতে দেখবেন, ওই চাঁদের আলো পানিতে পড়বে, তারকারাজি যেগুলো আলো দিচ্ছে সেই তারকাগুলো তো আপনি পানিতে দেখতে পাবেন না, পানি দেখা যাবে কিনা, তারাইও জানা যাবে পানি। কবি বলছেন যে আপনি পানিতে তারকা দেখতেছেন, এখন পানি কোথায়, নিচে। তারকাগুলো কোথায় দেখা যাচ্ছে, নিচে। আসলে কি তারাগুলো নিচে নাকি উপরে? উপরে। সুতরাং আপনি যদি নিচু হন, বাহ্যিকভাবে দেখতে লাগবে আপনি নিচু হয়ে গেছেন, কিন্তু আর আপনার মর্যাদাটা আমার আল্লাহই উপরে তুলে দেবেন। সুবহানাল্লাহ। এখন যারা অহংকার করবে তাদের ব্যাপারে বলছে ওয়ালা তাকু কাদ দুখান, ধোঁয়ার মতো হয়ো না। ধোঁয়া কোথায় ওঠে? উপরে। দেখতে উপরে উঠতেছে, এরকম লাগতেছে উপরে উঠতেছে। ধোঁয়া কি মানুষ পছন্দ করে? আপনার নাকের সামনে কিছুক্ষণ ধোঁয়া হলে কিরকম লাগবে? পছন্দ হবে? হবে না। উনি বলছেন ওয়ালা তাকু কাদ দুখান ইয়াদু বিনফসিহি আলা তাকাতিল জাওবি ওয়া হুয়া ওয়াদিয়া। উনি বলছেন বাহ্যিকভাবে দেখা যাচ্ছে ধোঁয়া উপরের দিকে উঠতেছে। ধোঁয়া কোথায় উঠছে? উপরে উঠতেছে, কিন্তু ধোঁয়া মানুষের কাছে পছন্দনীয় কোনো জিনিস নয়। ধোঁয়া মানুষকে ঘৃণা করে, ধোঁয়াকে মানুষ ঘৃণা করে। সুতরাং যে ব্যক্তি অহংকার করবে, বাহ্যিকভাবে মানুষ তাকে শ্রদ্ধা করলেও অন্তরে অন্তরে মানুষ তাকে কি করবে? ঘৃণা করবে। সেজন্য তাওয়াদু হওয়া বড় জরুরি। তাওয়াদু হওয়া কি বড় জরুরি। কারণ আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে আমরা যেন আমাদের আচার আচরণের ক্ষেত্রে আমরা যেন নম্র ব্যবহার করি, নম্র আচরণ করি, নম্রতা নিয়ে যেন আমরা সমাজে বসবাস করতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু